সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারিটা দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ঘর আঁকছি, চালা ঘর, পাশে আরেকটা ঘর আঁকছি, ওপরে চালটাকে এঁকে দিলাম, এঁকে দিয়ে পাশে আরেকটা ঘরে চাল আঁকলাম। এবার এই দেয়ালটা, এই দাগটা বড় হবে, এটা ছোট হবে, এইভাবে গিয়ে এরম উঠে যাবে। আবার এই দাগটা ছোট হবে, এদিকটায় এসে বড় হবে, আবার এদিকটায় এগুলো জয়েন্ট করে দিলাম। এই দাগটা এসে এদিকে আবার ছোট হয়ে যাবে। সবসময় বাড়ির মাঝের দাগটা বড় করবে। এখানে দুটো খুঁটির মতো ডবল লাইন করে দিলাম, দুটো খুঁটি হয়ে যাবে। এখানে দরজা জানলাটা এঁকে নিলাম। এবার আমরা একটা রাস্তা আঁকবো। বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে। এখানে পেছনে পাহাড়, এখানে পাহাড়টা শেষ, সেই দাগটা টেনে দিলাম। এখানে একটা গাছের ডাল আঁকবো, বড় একটা গাছের ডাল। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমরা আকাশ করছি, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু দিয়ে, এখানে আমি আল্ট্রামেরিন ব্লু দিয়েছি, তোমরা কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামেরিন ব্লু দিতে পারো। ওপর নিচে দিয়ে দিলাম, মাঝখানটা ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে মাঝখানটা অটোমেটিক এরকম মেঘের মতো হয়ে যাবে। এবার আমরা নিচের ল্যান্ডটা করছি, প্রথমে লেমন ইয়েলো, তারপরে একটু স্যাপ গ্রিন, তারপরে আবার ইয়েলো আকার, তারপরে একটু স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, আবার একটু স্যাপ গ্রিন, তারপরে সবশেষে আবার একটু স্কারলেট মিশিয়ে স্যাপ গ্রিনটা দিয়ে ভর্ট করে দিলাম। এটা একটা মাঠ হয়ে গেল। আরেকটা মাঠেও লেমন ইয়েলো, তারপরে হচ্ছে মিডিয়াম ইয়েলো, তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এখানে আমরা মাঠটা, এই পাশের মাঠটাও ভরাট করে দিলাম, মানে আমাদের ডান দিকের মাঠটাও ভরাট করে দিলাম। পাহাড়গুলো প্রথমে লেমন ইয়েলো দিচ্ছি, ওপর দিকটা পুরো লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, তার নিচে ইয়েলো আকার দিয়ে দিলাম, ওই তুলিতেই, তুলি ধোবার কোনো প্রয়োজন নেই। তারপরে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু আবার ইয়েলো আকার মিশিয়ে এই মাঠে পুরো পাহাড়ের রঙটা আমরা হালকা করে করে দিলাম, ডিপ করবে না, হালকা করে করবে। রাস্তা চাপাচ্ছি, ইয়েলো আকার দিয়ে দিলাম, ইয়েলো আকার দিয়ে ওই তুলিতে একটু ব্রাউন নিয়ে আমরা চাপিয়ে দেব। এই সাইডটা ব্রাউন বা বানসায়না দিয়ে করে দিচ্ছি, আর ডান দিকটাতে একটু ওই তুলিতে একটু কোবাল্টগুলো নিয়ে আমরা রাস্তাটা করে দিলাম। এভাবে রাস্তাটা ভরাট হয়ে গেল। এবার বাড়ির চাল, একটু ইয়েলো আকারের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে হালকা করে এই কালারটা চাপিয়ে দিলাম। আর এই বাড়িটা পুরো বানসায়না দিয়ে একটু স্কারলেট মিশিয়ে এই বাড়ির চালটাও করে দিলাম। দুটো বাড়ির চালই হয়ে গেল। এবার দেয়ালটার মধ্যে বানসায়নার সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে দেয়ালের রঙটা করে দিলাম, এই পাশেও তাই। দুটো বাড়িরই পেছনের দেয়ালটা করে দিলাম, সামনের দেয়ালে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। এবার আমরা গাছের পাতা করব। ঘরের পেছনে অনেকগুলো গাছ রয়েছে, সেগুলো আমরা আঁকে নিয়ে একবারে রং দিয়ে করব। দেখো কেমন করে দিচ্ছি, তুলি ভর্তি করে রং নেবে আর এরম ডট 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 করে চাপাবে। এখানে 5 নম্বর কি 4 নম্বর তুলি দিয়ে করবে এটা। রংটা ভালো করে গুলে নেবে প্যালেটের মধ্যে, স্যাপ গ্রিনটা দিয়ে করছি এটা। এখানে আমরা স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্লু মিশিয়ে, কোবাল্ট ব্লু মিশিয়ে এই কালারটা পেয়ে গেলাম। এটা দিয়ে আমরা এখানে জঙ্গলটা করে দিলাম। এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা হয়ে যাবে, সেই কালারটা দিয়ে আমরা এখানে জঙ্গলটা করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে দেখো একটু ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে আমরা এই গাছের ডালগুলোকে করে দিচ্ছি, সরু তুলি দিয়ে সরু সরু করে।
এখানেও জঙ্গলগুলো আমরা এঁকে নিয়েছি। এবার ডালগুলোকে আমরা করে দিচ্ছি, হালকা হালকা করে দেবে। ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে গাছের ডালগুলো করে দিলাম। একটু স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে একটু ডিপ করে এই শেডটাকে করে দিলাম। একটু স্কারলেট মিশিয়ে নেবে, তাহলে আরও ডিপ হয়ে যাবে। স্যাপ গ্রিন ডিপ গ্রিন তার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই ডিপটা আমরা এখানে করে দেবো গাছের পাতা পাতার মতো। এখানটার মধ্যে ভরাট করে দিলাম। দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে নেবে, তাহলে ডিপ কালারটা পেয়ে যাবে। এখানেও তাই দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে এরকম ডট ডট করে দিলাম। বাড়ির চালের মধ্যে বানসানা দিয়ে একটু দাগ দাগ টালির যে দাগগুলো আমরা সেগুলো করে দিলাম। এপাশে বাড়িটাতেও তাই করব। বাড়ির চালের নিচে একটু কালচে ব্রাউন দিয়ে, কালো আর ব্রাউন মিশিয়ে এখানে শেড দিয়ে দিলাম। চালটা তাহলে দেয়াল থেকে আলাদা হয়ে গেল। জানলা দরজাগুলো করে দিলাম, নিচের পোর্শনটাও করে দিলাম একই কালার দিয়ে। এখানে ব্রাউনের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়েছি। এখানে কাঠের বাড়ি, সেই জন্য আমরা পাট করে কাঠের দাগগুলোও করে দিয়েছি। এখানে খুঁটি, জানলা দরজা, বাড়ির চালের নিচে একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম, একটু ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে চাপিয়ে দিলাম। চালটা তাহলে উপরে উঠে গেল, হালকা আলাদা হয়ে গেল। এই দেয়ালটার মধ্যে আমরা কাঠের দাগগুলো দিয়ে দেব। বাড়িগুলো কেমন করে আঁকছি ভিডিওটা ভালো করে দেখে তোমরা অবশ্যই করবে। এখানেও ব্রাউন দিয়ে আমরা এই চালের দাগগুলো দিয়ে দিলাম। চালের নিচে একটু কালচে শেপ দিলে চালটা দেয়ালটা আলাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে। চালের দাগগুলোকে একটু ডিপ ডিপ করে দিলাম। এবার আমরা ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে গাছের ডালটা করব। সরু তুলি দিয়ে করবে, সরু করে করবে, বেশি মোটা করবে না। সামনের গাছ হলেও একটু সরু করেই করবে। এখানে কালচে ব্রাউন দিয়ে আমরা এই ডালগুলো করে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা দেখেন, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তাদের জন্য রইল। এখানে গাছের ডালগুলোকে আবার একটু ব্ল্যাক দিয়ে একটু সরু সরু করে একটা পাশে শেড দিয়ে ঠিকঠাক করে দিলাম। এবার দুটো গ্রিন মিশিয়ে এই পাতা আমরা এখানে করে দেবো। স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন ভিরিডিয়ান তুলি ভর্তি করে রং নিয়ে ডট 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 দিয়ে পাতার মতো করে দেবে। এভাবে পাতা গাছের পাতা যেমন থাকে সেরকম করে দিলাম। এটা ফার্স্ট টোনে দিয়ে দিলাম। এবার সেকেন্ড টোনে আমরা ওই কালারের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নেব, দিয়ে এই শেডগুলো দিয়ে দেব। এখানে গাছের গোড়া একটু কালচে ব্রাউনের একটু ঘাস করে দিলাম। স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে আমরা এই মাঠের মধ্যেও একটু শেড দিয়ে দেব। পাতলা হালকা হালকা করে শেডটা দিয়ে দেবে। এখানে একটু রাস্তার পাশে একটু ব্রাউন দিয়ে, এই পাশে একটু ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিলাম। আমরা জল দিয়ে মিলিয়ে দেব। রাস্তাতেও শেডগুলো টেনে দিচ্ছি, যেমন করে দিচ্ছি তোমরা চেষ্টা করবে সেভাবে করে নেওয়ার। এই পাশে মাঠটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। এই
এবার আমরা বাড়ি, রাস্তার এগুলো সব ছায়া করে দিচ্ছি। এই বাড়িটারও ছায়া করে দিলাম, এই বাড়িটারও ছায়া করে দিলাম। একটু বানসাইনা দিয়ে আমরা এই ছায়াগুলো করে দিচ্ছি। এইখানে এই দেয়ালের পোর্শনটা আমরা ভরাট করে দিলাম। এবার গাছের ডালে একটু ব্ল্যাক দিয়ে, এটা ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, আর সরু সরু করে ডাল দিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করে দিলাম। এবার আমরা দুটো গ্রিনের সঙ্গে ব্ল্যাক আর একটু বেশি করে মিশিয়ে নিয়ে গাছের পাতাগুলোকে সরু তুলি দিয়ে করবে, এবং এরকম ডট ডট করে পাতা, গাছে পাতা যেমন থাকে সেরকম করে দেবে। পুরো ব্ল্যাক আর ডিপ গ্রিন দিয়ে এই কালারটা আসবে। এখানেও পাতা পাতা করে দিলাম। খুব সরু তুলি দিয়ে সরু সরু করে গাছের ডালগুলো করে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে সিনিয়ারিটা। এবার বাড়ির চালের মধ্যে একটু স্কারলেট, একটু ব্রাউন দিয়ে এই চালের এই ভাজভাজগুলো, টালির যে ভাজভাজগুলো সেগুলো দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে একটু করে হালকা করে, খুব ডিপ না, মিডিয়াম টোনে, খুব হালকাও না, এইভাবে দাগ দাগগুলো দিয়ে দেব। জানলা দরজাগুলোর মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম। এবার ইয়েলো কালারের সঙ্গে একটু স্যাপ গ্রিন, একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা আসবে, সেটা দিয়ে আমরা এই স্টোকগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে সামনে কতগুলো ঘাস করে দিলাম, সরু তুলি দিয়ে করবে, নাহলে সরু সরু দাগ পড়বে না। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদেরকে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। মানুষ করে দিচ্ছি আমরা একটু লাল দিয়ে, একটু নীল দিয়ে। এভাবে হাত পাগুলো করে দিলাম। এবার মাথায় একটু কালো দিয়ে মানে চুলটা করে দিলাম, এখানে ছায়াটা করে দিলাম। এইভাবে তোমরা সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো।